মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের দল করি না। সে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপত্তাহীন রেখে নিজে তার বোনের জীবন নিয়ে ভাইকে চলে গেল। বিএনপিকে ভেঙে ফেলতে হবে, নিঃশেষ করতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে। নির্বাচন হইলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। সংস্কারের নামে আপনারা কি করতেছেন আমরা দেখছি না। নিজেদের ভাগ্য পরিবর্তন করতেছেন, নিজেদেরকে লুট করার কাজে নিয়োগ করছেন, নিজেরা যা ইচ্ছা তাই করছেন, আর আপনি মানুষকে ভোটের অধিকার বঞ্চিত রাখছেন। বারবার পালাইছে, আমরা বলতে পারি আমার নেত্রী পালায় না, খালেদা জিয়া কখনো পালায় নাই। জিয়া রহমান মুক্তিযুদ্ধের সময় সমস্ত জাতিকে নিরাপত্তাহীন থেকে কখনো পালায় নাই। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, লড়াই করে যুদ্ধ করেছে। এই তো অনিলেবেন, খালেদা জিয়া আপোষ করলে অনিলেবেনও খালেদা জিয়া ক্ষমতায় আসতে পারত। আর্মিকে বলেছে বেগম খালেদা জিয়া ভাঙবার পাত্র, মদ খাবার পাত্র না। এইবারের ইতিহাস আপনারা জানেন। খালেদা জিয়া আত্মসমর্পণ করলে, খালেদা জিয়া খালি দুঃখ প্রকাশ করলে, আরো 6 বছর আগে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন। তিনি একটা মৃত্যুপথ যাত্রী অবস্থায় ছিলেন। একদিকে তার মৃত্যু, অন্যদিকে হাসিনা ফেসিবাদ। কিন্তু হাসিনাকে এক মুহূর্তের জন্য মেনে নেন। সেই জন্য খালেদা জিয়াকে ভালোবাসি, সেই জন্য বলে খালেদা জিয়া আপোষ করতেছে, তার দল করি। মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের দল করি না। সে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপত্তাহীন রেখে নিজে তার বোনের জীবন নিয়ে ভাইকে চলে গেল। বন্ধুরা, তবে হাসিনা পালালেও মনে করেন না পথ একেবারে ফাঁকা হয়ে গেছে। আপনারা ক্ষমতায় চলে গেছেন, আমরা ক্ষমতায় চলে গেছি, এইটা কিন্তু ভাইবেন না। একটা রিজিমের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। অনিলেবেন বিএনপিকে মাইনাস করলে বলা হলো 2 নেত্রী মাইনাস, পরে দেখে খালি বিএনপি মাইনাস, খালেদা জিয়াই মাইনাস। বিএনপিকে ভেঙে ফেলতে হবে, নিঃশেষ করতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে। 17 বছর হাসিনা লাইন চেষ্টা করেছে, পেরেছে বলেন? 13 সালে নির্বাচনে কি বিএনপি ক্ষমতায় আসলো না? 9 সালে যে নির্বাচন হয়েছে, ঠিক নির্বাচন হলে আমি বিশ্বাস করি 9 সালেও বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 18 সালে নির্বাচন হলে বিএনপি কি ক্ষমতায় আসলো না? 24 সালে যে নির্বাচন গেল, যদি ঠিক মতো নির্বাচন হতো, মানুষ যদি ভোট দিতে পারত, বিএনপি কি ক্ষমতায় আসতো না? খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতো না? অথচ আপনি খালেদা জিয়াকে গ্রেপ্তার রাখলেন, আর আপনি প্রধানমন্ত্রী শেষে ধনী করাইলেন সারা বাংলাদেশের মানুষের জন্য। অবশেষে নিজের জীবন নিয়ে মানাই চলে গেলেন। এখনো মনে করেন, অনেকে বলে না, শুনেন না, নির্বাচন হইলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। নির্বাচন, এই সংস্কার, এই কাহিনী, কত কথা। হাসিনা কইতো উন্নয়ন চান, ভালো ভোট চান, গণতন্ত্র চান। আর এখন নতুন সুযোগ তৈরি হয়েছে, নতুন নতুন একজন হাসিনা হইতে চায় যে আগের সংস্কার, পরে নির্বাচন। হ্যাঁ, আরে মানুষ 15 বছর 18 বছর ভোট দিতে পারে না, তার অধিকার ফিরে পায় না। আর আপনারা আছে কি গণপরিষদ, আপনারা কি সংস্কার করবেন? সংস্কারের নামে আপনারা কি করতেছেন আমরা দেখছি না। নিজেদের ভাগ্য পরিবর্তন করতেছেন, নিজেদেরকে লুট করার কাজে নিয়োগ করছেন, নিজেরা যা ইচ্ছা তাই করছেন, আর আপনি মানুষকে ভোটের অধিকার বঞ্চিত রাখছেন। আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের নেতা বলেছেন হাসিনার মতো এত বড় একটা সামরিক স্বৈরাচার, তাকে বার্তা দিয়ে চোখে চোখ দেখে কথা বলছি, আর আপনারা কোথায়? মনে রাখবেন, একটু আঙুল দিয়ে দিকে ভাঙা করে 1 কিলোমিটার দিকে থাকতে হবে। সেই জন্য বলি, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আপনারা সকলের সাথে আপনারা আপনাদের দায়িত্বে ফিরে যান। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সবার আগে। আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে আগামী দিনে লড়াই করে যত সংস্কার প্রয়োজন সমস্ত সংস্কার আমরা করবেন আমাদের সাথে। আপনাদের অনেক আগে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আগে যায় না। হ্যাঁ,
সেই জন্য বক্তব্য পরিষ্কার, ষড়যন্ত্রে ডালপালা মেলার আগে কেউ কেউ যদি ভেবে থাকেন বিএনপি কে লড়াই রাখবে অনিয়মের মধ্যে একই কাহিনী তৈরি করবেন, প্রকাশ করতে বাধ্য করছে, এক মিনিট টিকতে পারবেন না। সেই জন্য গণতন্ত্রের পথে আছে, সিরাজুল মুস্তাকিমের পথে আছে, সোজা রাস্তায় থাকেন না, রাস্তা বেরোয় যাওয়ার চেষ্টা করেন না। শেষ কথা, একটু পরে ইফতার হবে। এই সদরপুর ভাঙ্গা তর্বদূষণ ফরিদপুর 4 আসন। এই এলাকার সরকার, আমি কুলবিহার থেকে আসতে যাই, আমি নারায়ণপুর থেকে আসতে যাই, রাজনীতি করেছিলাম এর জন্য রক্ত ঝরাইতে আসতে হবে একটা মামলা গায়ে লাগিয়েছিল আমার দলের প্রশ্নে, যখন কেউ কথা বলে না জীবনের ঝুঁকিয়ে কথা বলেছে, পার্টির সিদ্ধান্ত সবসময় করে পালন করেছে। আমার পার্টি দায়িত্ব দিয়েছেন, এখানকার মানুষের দায়িত্ব পালন করেছে। আমার নেতাকে বলছে এই আসলে তোমাকে জাতীয়তাবাদী দলের একটা দুর্গ করে তুলতে হবে। আমি আমরা হিসেবে দিয়েছি, আপনারা অসহায় ভাববেন না, আপনাদের একজন সাধারণ ছাত্রবাদী রাখবেন, পালিয়ে যাওয়া করে হারাই যাওয়া করে লুট করতে আসবে, পালিয়ে যাওয়ার মধ্যে আসবে ব্যাপক হামলা দেওয়ার প্রতিনিধিত্ব করতে এসেছি, মানুষের বাঁচার জন্য লড়াই করতে এসেছি। আমাদের দুর্বৃত্তায়নের প্রয়োজন নাই, আপনারা সামনে থাকবেন ইনশাআল্লাহ। এবার রাতের ভোটের লড়াই না, এখানে হনুমানের খেলা দেখাবো না, আমরা মানুষকে নিয়ে মানুষের জন্য মানুষের কল্যাণে আপনাদের দিকে কাজ করে মানুষের মন জয় করে মানুষের মন জয় করে আমরা নির্বাচনে বিজয়ী হতে চাই। রাতের নির্বাচন না, নির্বাচনের আগের নির্বাচন না। এই ভাঙ্গা সদরপুর, এই বৃহত্তর ফরিদপুর, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমি যদি সুযোগ পাই, আপনারা যদি আমার সাথে থাকেন, এই ভাঙ্গা হবে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ রাজধানী। সেটা আমরা শুধু কথায় নয়, শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীতে প্রমাণ করব। এবং আরেকটি কথা মনে রাখবেন, কোন অন্যায় লোক আমার দলের হোক আমার বাপ হোক আমরা মেনে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছেন যে দুর্বৃত্ত কোনদিন দলের কর্মী হইতে পারে না, অন্যায়কারী কোনদিন দলের কর্মী হইতে পারে না। আমাদেরকে একটু দাঁড়াইতে দেন, ইনশাআল্লাহ প্রমাণ হবে। এই ভাঙ্গা থেকে অন্যায়ের মাধ্যমে 1 পয়সা যাতে কেউ আমরা আয় না করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন না করায়, সেইটা আমাদের জন্য করে। এই যে সেলিম খন্দকার সাহেব রয়েছে, সবসময় আমি মারবো না, হ্যাঁ সবসময় হয়তো আমি মারবো না, আমার অনেক কাছ থেকে জাতীয় আন্দোলন এই ব্যবসা করতে হয়, বাড়ির করতে হয়, উনি থাকবেন এখানে, সারাক্ষণই থাকবেন। আমার পরবর্তীতে উনি আপনাদের সাথে সবসময় যে কোনো সুখ দুঃখ রক্ষে রেখেছিলেন, তার সাথে আপনারা আলাপ করবেন এবং আমাকে পাবেন। আমি আসবো, বারবার আসবো, অনেকবার আসবো, 100 বার আসবো, বিভিন্ন গ্রামে গ্রামে সামনে থাকবো, আপনাদের পাশে থাকবো। এটা আমার কমিটমেন্ট, এটা আমার অঙ্গীকার। আপনারা আর অসহায় থাকবেন না। ওই যে বলা হয় না, ভাঙ্গা থেকে আওয়ামী লীগ অমুক তমুক, আমি এটা বিশ্বাস করি না। ইনশাআল্লাহ ভাঙ্গার মাঝে হবে খালেদা জিয়ার ঘাঁটি, ভাঙ্গার মাঝে হবে খালেদা জিয়ার ঘাঁটি, ভাঙ্গার মাঝে হবে তারেক রহমানের ঘাঁটি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।